আপনার দায়িত্ব। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই যখন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যদি সন্তানের ব্যাপারে সঠিক দায়িত্ব পালন না করেন, কিয়ামতের মাঠে আপনাকে ধরা খেতে হবে। আর যদি দায়িত্ব পালন করতে পারেন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কেমনে সফল? ওই যে বলছিলাম, দুনিয়াতে সফল ওই সন্তানের কারণে আপনার ইজ্জত সম্মান বেড়ে যাবে। পরকালে যখন আপনি চলে যাবেন, আপনার ইবাদত বন্ধ, আপনার সালাত বন্ধ, আপনার যাকাত বন্ধ, আপনার হজ বন্ধ, আপনার জিকির বন্ধ, আপনার তিলাওয়াত বন্ধ, আপনার কোনো ইবাদত নাই। আছে তিনটা ইবাদতের নেকি এখনো পর্যন্ত কবরে চালু আছে আপনার। হাদিস আপনারা জানেন, সদকায়ে জারিয়া করে যাবেন, কবরে কিয়ামত পর্যন্ত পাবেন। উপকারী বিদ্যা চালু করে যাবেন। এই যে আপনারা মাদ্রাসা গড়েছেন, আলহামদুলিল্লাহ, কি যে একটা ভালো কাজ করেছেন। মারা যাবেন, এই মাদ্রাসা ছাত্ররা পড়বে, লেখাপড়া করবে, পড়াবে, দোয়া করবে, জিকির করবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই যে সৎ সন্তান আপনি গড়ে গিয়েছেন, কবরে যখন যাবেন সন্তান দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তানের দোয়া আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আপনি দায়িত্ব পালন না করেন, ওই সন্তান কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, হে ঈমানদারেরা ভালো করে শুনো, কিয়ামতের মাঠে তোমাদের কত সন্তান সন্ততি, কত স্ত্রী কিয়ামতের মাঠে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে? সন্তানকে মানুষ করতে পারেন নাই, সন্তান নেশা করে, জুয়া খায়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওই সন্তান যখন ওই জাহান্নামে যাবে, সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার কথা আছে। কি কথা? যে আমি একাই জাহান্নামে যাব না, আমার একটা মামলা আছে, আমার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে আমার মামলা আছে। কি মামলা? আল্লাহ, এই যে 2025 সাল চলে গেল, আমার বাবা আমাকে বলেছিল, বার্ষিক পরীক্ষায় অনেক টাকা তোমার পেছনে খরচ করি, যদি একটা বিষয় তুমি ফেল করো তাহলে কিন্তু তোমার আমার ঘরে জায়গাও নাই, থাকারও ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। একথা বাবাও বলেছে, মাও বলেছে, দাদাও বলেছে, নানাও বলেছে, সবাই বলেছে, কিন্তু একদিনও আমার বাবাও বলে নাই, একদিনও আমার মাও বলে নাই, আমার ছেলে 7 বছর পার হয়েছে, নামাজ শুরু করে দাও, 10 বছর পার হয়ে গেল, 1 লক্ষ সালাত যদি ছেড়ে দাও, আমার ঘরে থাকারও ব্যবস্থা হবে না, খাবারের ব্যবস্থা হবে না। এ কথা মাও বলে নাই, বাবাও বলে নাই। ওই ঠান্ডার দিনে বাবা ঠিকই নামাজে গিয়েছে, কিন্তু আমি কলিজার টুকরা, আমাকে মহব্বত করার কারণে ওই আমার ঠান্ডা লাগবে, এই জন্য শীতের মধ্যে আমাকে ডেকেও তুলে নামাজে নিয়ে যায় নাই। আমার মায়ের নামে, বাবার নামে আসামি দিয়ে, মামলা দিয়ে দিলাম, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে জাহান্নামে যেতে হবে। তখন ওই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্যই দায়িত্ব পালন করতে লাগে বাবাদের, মাদের। খালি বাবা হয়েছেন, মা হয়েছেন, খেদমত কেন করেন আমার সন্তান, এটা ঠিকই আশা করেন, কিন্তু আগে তো আপনি খেদমত করেন নাই সন্তানের।